আর হাতে সময় নেই, আর কিছুক্ষণের মধ্যেই ঘটতে চলেছে 2026 সালের অন্যতম আলোচিত মহাজাগতিক ঘটনা, পূর্ণ সূর্যগ্রহণ। কিন্তু শুরুতেই ভারতের কোটি কোটি আকাশপ্রেমীর জন্য একটা বড় খবর। এই সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যাবে না। কলকাতা, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, দেশের কোনো প্রান্ত থেকেই সরাসরি এই গ্রহণ চোখে পড়বে না। কারণ গ্রহণের সময় ভারতের আকাশে সূর্যই থাকবে না, আর গ্রহণের ছায়াপথও ভারতের ওপর দিয়ে যাচ্ছে না। তাই আপনি যদি ভাবেন আজ ছাদে উঠে বা খোলা মাঠে দাঁড়িয়ে সূর্যগ্রহণ দেখবেন, তাহলে সেই পরিকল্পনা এবার বাদ দিতে হবে। কিন্তু এখানেই আসল গল্পটা শুরু। কারণ ভারত থেকে দেখা না গেলেও পৃথিবীর অন্য প্রান্তে আজ এমন একটা দৃশ্য তৈরি হতে চলেছে, যেখানে দিনের আলো কয়েক মুহূর্তের জন্য অস্বাভাবিক কমে যাবে। সূর্যের উজ্জ্বল মুখ ঢেকে যাবে চাঁদ, আর ফুটে উঠবে সূর্যের বাইরের আবরণ, যাকে বিজ্ঞানীরা করোনা বা সূর্যের বহিঃস্তর হিসেবে পর্যবেক্ষণ করেন। আর এই পুরো ঘটনাটাই সরাসরি সম্প্রচারের মাধ্যমে ঘরে বসে দেখার সুযোগ রয়েছে। নাসা এই গ্রহণের জন্য বিশেষ সম্প্রচারের ব্যবস্থা করেছে। কিন্তু এক মিনিট, শুধু গ্রহণ দেখা যাবে কিনা এই প্রশ্নেই কি সব শেষ? একেবারেই না। কারণ এই গ্রহণকে ঘিরে বিজ্ঞান, আকাশ পর্যবেক্ষণ, জ্যোতিষ, রাশি আর নানা ধরনের বিশ্বাস সব মিলিয়ে তৈরি হয়েছে একেবারে অন্যরকম একটা আলোচনা। কোথায় পূর্ণগ্রহণ হবে, কোথায় আংশিক গ্রহণ, ভারতে কেন দেখা যাবে না, কখন শুরু হবে, আর যে রাশিগুলোকে নিয়ে এখন নানা সতর্কবার্তা ছড়াচ্ছে সেগুলোর ভিত্তি বা কতটা, আজকের প্রতিবেদনে একেবারে সহজ ভাষায় সবটাই বুঝে নেওয়া যাক। আর একটা বিষয় শুরুতেই পরিষ্কার করে দিই, বিজ্ঞানের তথ্য আর জ্যোতিষশাস্ত্রের বিশ্বাসকে আমরা একসঙ্গে মিশিয়ে দেখব না, দুটোকে আলাদা রেখেই বুঝব। কারণ গ্রহণ একটা বাস্তব জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা, আর রাশিফল বা গ্রহণের অশুভ প্রভাবের দাবি জ্যোতিষশাস্ত্রের বিশ্বাসের অংশ। প্রথমে জেনে নেওয়া যাক আসলে কি হতে চলেছে। 12 আগস্ট 2026-এ পৃথিবীর কিছু অংশ থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে, আর চাঁদ পৃথিবী আর সূর্যের মাঝখানে এসে সূর্যের আলোকে সম্পূর্ণ ঢেকে দেয় এবং চাঁদের ছায়া পৃথিবীর নির্দিষ্ট অংশে পড়ে। ঠিক তখনই কিন্তু পূর্ণ সূর্যগ্রহণ হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যাটা এরকমই। কিন্তু একটা সূর্যগ্রহণ পৃথিবীর সব জায়গা থেকে একইভাবে দেখা যায় না, এটা ভৌগোলিক অবস্থানের জন্য। পৃথিবীর যে অংশে চাঁদের গাঢ় ছায়া পড়ে সেখান থেকেই পূর্ণ গ্রহণ দেখা যায়, আর আশপাশের যে বিস্তীর্ণ অঞ্চলটা থাকে সেটাকে বলা হয় আংশিক গ্রহণ। বারোই আগস্টের গ্রহণের পূর্ণতার পথ বা পূর্ণ গ্রহণের সরু অঞ্চল গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর রাশিয়া, উত্তর আটলান্টিক, স্পেন এবং পর্তুগালের একটা ছোট অংশের ওপর দিয়ে যাবে। ইউরোপের আরও বিস্তীর্ণ অংশ, কানাডার বড় অংশ, উত্তর পশ্চিম আফ্রিকা এবং উত্তর আমেরিকার কিছু এলাকার আংশিক গ্রহণ দেখা যাবে। আর এবার ভারতের কথা আপনাদের বলতেই হচ্ছে। ভারতের ক্ষেত্রে কিন্তু বিষয়টা খুব পরিষ্কার, এই গ্রহণ ভারতে দৃশ্যমান নয়। কলকাতার আকাশে নয়, দিল্লির আকাশে নয়, মুম্বাইতেও নয়, এমনকি ভারতের অন্য কোনো অঞ্চল থেকেও সরাসরি গ্রহণ দেখা যাবে না। কলকাতার পজিশন থেকে রাতের আকাশে দাঁড়িয়ে আপনি এই গ্রহণ দেখার চেষ্টা করলেও লাভ হবে না, কারণ গ্রহণের সময় সূর্য দিগন্তের নিচে চাপা পড়ে থাকবে। ভারতের সরকারি পঞ্জিকা সংক্রান্ত তথ্য 12 আগস্টের এই পূর্ণ সূর্যগ্রহণকে ভারতে অদৃশ্যই বলছে। কিন্তু এখানে একটা মজার বিষয় আছে, পৃথিবীর অন্য প্রান্তে যখন সূর্যগ্রহণ চলছে তখন ভারতের মানুষ কেন সেটা সরাসরি দেখতে পাবেন না? কারণ সূর্যগ্রহণ কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে গোটা পৃথিবীতে একসঙ্গে দৃশ্যমান হয় না। চাঁদের ছায়া পৃথিবীর ওপর দিয়ে একটা নির্দিষ্ট পথে এগিয়ে যায়, সেই পথের বাইরে থাকলে গ্রহণ দেখা যায় না। আর ভারতের অবস্থান সেই দৃশ্যমান এলাকার বাইরে, তাই ভারতে বসে খালি চোখে তো দূরের কথা, টেলিস্কোপ বা ক্যামেরা নিয়েও আকাশের দিকে তাকিয়ে গ্রহণ ধরা যাবে না। আর এখানেই ভারতীয় দর্শকদের জন্য একটা স্বস্তির খবর রয়েছে। সরাসরি আকাশে না দেখতে পারলেও
অনলাইনে এই মহাজাগতিক ঘটনাটা দেখার সুযোগ রয়েছে। নাসা 12ই আগস্টের পূর্ণ সূর্যগ্রহণ নিয়ে বিশেষ সম্প্রচারের ব্যবস্থা করেছে। অর্থাৎ আপনার ঘরের মোবাইল, কম্পিউটার বা টেলিভিশনের পর্দায় পৃথিবীর অন্য প্রান্ত থেকে গ্রহণের ছবি দেখা সম্ভব। নাসার সম্প্রচার শুরু হবার কথা ভারতীয় সময় অনুযায়ী রাতের দিকে, তাই আজ রাতের আকাশে চোখ রেখে লাভ না হলেও পর্দায় চোখ রাখলে ইতিহাসের এই মহাজাগতিক মুহূর্ত দেখা যেতে পারে। আর একটা বিষয় মনে রাখা খুব জরুরি, সূর্যগ্রহণ দেখার সময় নিরাপত্তার ব্যাপারটাকে কোনোভাবেই হালকা করে দেখবেন না। সূর্যের দিকে সরাসরি তাকানো চোখের জন্য মারাত্মক ক্ষতি করতে পারে। সাধারণ সানগ্লাস সেই সব এই কাজের জন্য যথেষ্ট নয়। বিশেষভাবে তৈরি গ্রহণ দেখার চশমা বা উপযুক্ত সৌর ফিল্টার ব্যবহার করতে হয়। আর যদি অনলাইনে দেখেন তাহলে তো এই ঝুঁকিই নেই। নাসার মতো নির্ভরযোগ্য উৎসের সরাসরি সম্প্রচার দেখাই সব থেকে নিরাপদ উপায়। কিন্তু এখন আসি সেই অংশে যেটা নিয়ে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। সূর্যগ্রহণ মানেই কি অশুভ? গ্রহণের সঙ্গে সত্যিই কি ক্ষতি বা দুর্ভাগ্যের সম্পর্ক রয়েছে? এখানে বিজ্ঞান আর বিশ্বাসের মধ্যে একটা পরিষ্কার পার্থক্য করা দরকার। বিজ্ঞানের দৃষ্টিতে সূর্যগ্রহণ হলো সূর্য, চাঁদ আর পৃথিবীর নির্দিষ্ট অবস্থানের কারণে তৈরি হওয়া সম্পূর্ণ প্রাকৃতিক একটা মহাজাগতিক ঘটনা। গ্রহণের কারণে নির্দিষ্ট কোনো রাশির মানুষের আর্থিক ক্ষতি হবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে বা শত্রু বেড়ে যাবে, এমন দাবির বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে জ্যোতিষশাস্ত্র গ্রহণকে আলাদা অর্থে দেখা হয়। সেখান থেকে রাশি অনুযায়ী নানা সতর্কবার্তা আসে। এবার সেই জ্যোতিষীর ব্যাখ্যায় আসা যাক। বিভিন্ন জ্যোতিষীর মতে এই গ্রহণ কর্কট রাশিতে এবং অশ্লেষা নক্ষত্রে ঘটছে বলে ধরা হচ্ছে। একই সঙ্গে ভদ্রাকালের কথাও বলা হয়েছে। জ্যোতিষীদের মতে এই একটি অংশ এই দুয়ের সংযোগকে বিরল বলে ব্যাখ্যা করছেন। কিন্তু এখানেও একটা কথা মনে রাখতে হবে, এগুলো জ্যোতিষশাস্ত্রের ব্যাখ্যা ও বিশ্বাস, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ভবিষ্যৎবাণী নয়। এখন প্রশ্ন, কোন কোন রাশিকে নিয়ে সব থেকে বেশি সতর্ক হতে বলা হয়েছে? 3টে রাশির কথা বলা হয়েছে, সিংহ, ধনু এবং কুম্ভ। কিন্তু আসলেই বা কি বলা হচ্ছে? প্রথমে সিংহ রাশির কথায় আসি। জ্যোতিষীর ব্যাখ্যায় বলা হচ্ছে এই গ্রহণ সিংহ রাশির দ্বাদশ ভাবকে প্রভাবিত করতে পারে। জ্যোতিষশাস্ত্রে দ্বাদশ ভাবে ব্যয়, ক্ষতি, বিদেশ, বিচ্ছিন্নতা ইত্যাদির সঙ্গে যুক্ত করা হয়। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় অপ্রয়োজনীয় খরচের ব্যাপারে সতর্ক থাকতে বলা হচ্ছে। হঠাৎ কোনো বড় খরচ সামনে এসে যেতে পারে এমন আশঙ্কার কথা বলা হচ্ছে। বিশেষ করে যারা ব্যবসা করেন বা বিদেশে কাজের সঙ্গে যুক্ত তাদের আরও সাবধানে সিদ্ধান্ত নেবার পরামর্শ দেওয়া হচ্ছে। ভবিষ্যৎবাণী হিসেবে এটাকে নেওয়ার কোনো কারণ নেই, কারণ বাস্তব জীবনের দিক থেকে দেখলে সবার একটা সহজ পরামর্শ সবার ক্ষেত্রেই প্রযোজ্য। বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে হিসেব করে নিন। এবার আপনাদেরকে বলি যে আর কোন রাশির ক্ষেত্রে এই সাবধানতা নেওয়ার কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে ধনু রাশি। জ্যোতিষীর হিসেবে এই গ্রহণ ধনু রাশির অষ্টম ভাবকে প্রভাবিত করতে পারে। অষ্টম ভাবকে সংকট, পরিবর্তন, দীর্ঘায়ু, গোপন বিষয় ইত্যাদির সঙ্গে যুক্ত করা হয়। সেই কারণে চলমান কোনো কাজ হঠাৎ আটকে যাওয়া বা পরিকল্পনার পরিবর্তন আসার মতো সতর্কতার কথা বলা হচ্ছে। বড় আর্থিক বিনিয়োগ থেকে আপাতত দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক লেনদেনে বাড়তি সতর্কতার কথাও বলা হচ্ছে। ভ্রমণ বা গাড়ি চালানোর সময় সাবধানে থাকতে বলা হচ্ছে। কিন্তু এখানেও বাস্তব কথাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি ধনুরাশির মানুষ হলেই আজ গাড়ি চালালে দুর্ঘটনা ঘটবে এমন কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বরং গাড়ি চালানোর সময় সবাইকেই সতর্ক থাকতে হয়, রাশি যাই হোক না কেন। বড় বিনিয়োগের ক্ষেত্রেও একই কথা। বাজার ঝুঁকি, আয়, ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছু না দেখে শুধু গ্রহণের কারণে বিনিয়োগ বন্ধ করে দেওয়া অর্থনৈতিকভাবে সঠিক পদ্ধতি নয়। তাই বিশ্বাস থাকলে সতর্ক থাকুন, কিন্তু সিদ্ধান্ত নিন তথ্য দেখে। এবার আসি তৃতীয় রাশি, কুম্ভ। জ্যোতিষীর ব্যাখ্যায় বলা হচ্ছে গ্রহণ কুম্ভ রাশির ষষ্ঠ ভাবকে প্রভাবিত করতে পারে। এই ভাবকে রোগ, শত্রু, প্রতিযোগিতা এবং কর্মক্ষেত্রের সংঘাতের সঙ্গে যুক্ত করা হয়। তাই কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী বা বিরোধীদের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অফিসে অযথা তর্কে না জড়ানো, ব্যবসায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়া এবং কাজের ক্ষেত্রে সংযত থাকার কথা বলা হচ্ছে। স্বাস্থ্য নিয়ে বিশেষ করে পেট এবং রক্ত সংক্রান্ত সমস্যাকে অবহেলা না করার কথাও বলা হচ্ছে। কিন্তু আবার বলছি, রাশি দেখে কোনো রোগের ভবিষ্যৎবাণী করা বৈজ্ঞানিক চিকিৎসার বিকল্প নয়। শরীরে কোনো সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সঠিক পথ। আর কর্মক্ষেত্রে বিরোধ এড়াতে শান্ত থাকা, কথা বলার আগে ভাবা এবং নথিপত্র ঠিক রাখা, এসব এমন পরামর্শ যা কুম্ভ রাশির মানুষের জন্যই শুধু নয়, প্রত্যেকের জন্যই কাজে লাগে। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেহেতু ভারতে গ্রহণ দেখা যাবে না, তাহলে ভারতের ক্ষেত্রে সূতককাল নিয়ে কি হবে? প্রচলিত ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দৃশ্যমান সূর্যগ্রহণকে কেন্দ্র করে সূতককাল মানার রীতি রয়েছে। যেহেতু 12ই আগস্টের এই গ্রহণ ভারতে দৃশ্যমান নয়, তাই ভারতের সূতককাল প্রযোজ্য নয়, এমনটাই বিভিন্ন প্রচলিত পঞ্জিকা এবং জ্যোতিষীর ব্যাখ্যায় বলা হচ্ছে। তবে ভারতের বিভিন্ন পরিবার ও সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় রীতি থাকতে পারে, তাই বিশ্বাসের বিষয়টিকে সম্মান রেখেই এটাকে ব্যক্তিগত ধর্মীয় আচারের অংশ হিসেবে দেখা উচিত।
আর একটা জিনিস নিয়ে আজকের দিনে বিশেষ আগ্রহ থাকবে, ঠিক কতক্ষণ চলবে এই গ্রহণ। নাসার তথ্য অনুযায়ী গোটা গ্রহণের ঘটনা কয়েক ঘন্টা ধরে চলবে, কিন্তু পূর্ণগ্রহণ অর্থাৎ সূর্যের সম্পূর্ণ মুখ চাঁদের আড়ালে চলে যাবার মুহূর্ত খুব অল্প সময়ের জন্য। অধিকাংশ জায়গায় পূর্ণতার সময় 2 মিনিটেরও কম। গ্রহণের কেন্দ্রীয় অঞ্চলের কিছু জায়গায় সময়টা 2 মিনিটের কিছু বেশি হতে পারে, কিন্তু সেটাও কয়েক মিনিটের জন্য, বেশি নয়। আর এই কয়েক মিনিটই আসলে বিজ্ঞানীদের কাছে এত গুরুত্বপূর্ণ, কারণ সূর্যের উজ্জ্বল অংশ পুরোপুরি ঢেকে গেলে তার বাইরের আবরণ বা করোনা অনেক পরিষ্কারভাবে পর্যবেক্ষণ করা যায়। বিজ্ঞানীরা এই সময় সূর্যের বাইরের বায়ুমণ্ডল নিয়ে গবেষণা করেন। নাসা গ্রহণের সময় সূর্যের করোনা নিয়ে গবেষণার জন্য উচ্চতায় উঠতে সক্ষম বিশেষ বিমান ব্যবহার করার পরিকল্পনাও নিয়েছে। এবার আপনাদেরকে বলি স্পেনের কথা। স্পেনের কিছু অঞ্চলে আবার গ্রহণটা সন্ধ্যের কাছাকাছি সময় ঘটবে, অর্থাৎ সেখানে সূর্য যখন দিগন্তের দিকে নামছে তখনই তার উপর দিয়ে চলে যাবে চাঁদের ছায়া। ফলে তৈরি হতে পারে আরও নাটকীয় দৃশ্য, সূর্যাস্তের সঙ্গে সূর্যগ্রহণ। নাসার তথ্য অনুযায়ী স্পেনের বিভিন্ন শহরে এই পূর্ণতার পথের মধ্যে রয়েছে। এখন ভারতের আকাশপ্রেমীদের প্রশ্ন, তাহলে আমাদের জন্য কি কিছুই নেই? অবশ্যই আছে। প্রথমত অনলাইন সম্প্রচার, দ্বিতীয়ত এই ঘটনাকে কেন্দ্র করে প্রকাশিত বৈজ্ঞানিক ছবি, মানচিত্র, গবেষণার ফলাফল, আর তৃতীয়ত নিজেরাই গ্রহণ সম্পর্কে জানার একটা দুর্দান্ত সুযোগ। কারণ আকাশে না দেখতে পেলেও বোঝা যায় পৃথিবীর কোথায় কিভাবে চাঁদের ছায়া চলছে। নাসার প্রকাশিত গ্রহণের মানচিত্রে দেখা যাচ্ছে চাঁদের ছায়া উত্তর গোলার্ধের বিস্তীর্ণ অঞ্চল অতিক্রম করবে। সবশেষে একটা কথা বলি, 2026 সালের 12ই আগস্টের এই সূর্যগ্রহণ শুধু একটা আকাশের দৃশ্য নয়, এটা মনে করিয়ে দেয় আমরা যে পৃথিবীতে বাস করি সেটা মহাবিশ্বের কত বড় ব্যবস্থার একটা ছোট অংশ। চাঁদ প্রায় 3,84,000 কিলোমিটার দূর থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। পৃথিবী সূর্যকে ঘিরে ছুটছে, আর সেই চলার মাঝে কখনো কখনো 3টে মহাজাগতিক বস্তু এমন একটা সরল রেখায় চলে আসে যে কয়েক মিনিটের জন্য সূর্যের আলো আটকে যায়, আর সেই ঘটনাই হচ্ছে সূর্যগ্রহণ। ভারত থেকে এবার সেই দৃশ্য দেখা যাবে না, এটা সত্যি, কিন্তু পৃথিবীর অন্য প্রান্তে আজ যে দৃশ্য তৈরি হবে সেটা দেখতে আমাদের আকাশের দিকে তাকাতেই হবে না। প্রযুক্তির কারণে সেই দৃশ্য আমাদের ঘরের পর্দায় পৌঁছে যাবে, আর বিজ্ঞান আমাদের বলে দেবে সেখানে আসলে কি ঘটতে চলেছে। তাই আজকের রাতে যদি আপনার চোখ আকাশের দিকে থাকে, মনে রাখবেন ভারত থেকে গ্রহণ দেখা যাবে না, কিন্তু পৃথিবীর অন্য প্রান্তে চাঁদ যখন সূর্যের সামনে এসে দাঁড়াবে তখন কয়েক মিনিটের জন্য দিনের আকাশ বদলে যাবে, আর সেই মুহূর্তে কোটি কোটি মানুষ বুঝবে মহাকাশের বিশাল খেলায় আমরা সবাই একই পৃথিবীর যাত্রী। আর হয়তো এটাই এই সূর্যগ্রহণের সবচেয়ে বড় গল্প। আকাশটা আমাদের চোখের সামনে না বদলালেও সেই দৃশ্য দেখার কৌতূহল গোটা পৃথিবীকে একসঙ্গে আকাশের দিকে তাক করিয়ে দেয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।